একটা সাপ উদ্ধার করার জন্য এত দূর থেকে এসে আসলে খুব একটা লাভ নাই, কারণ বাংলাদেশে প্রতি বছর মানুষ যে পরিমাণে সাপ মারে আমরা তার 1% উদ্ধার করতে পারি না। তো আসলে সংরক্ষণটা কিভাবে হবে? সংরক্ষণটা হবে মূলত আপনাদেরকে সচেতন করার মাধ্যমে। আপনারা যদি সচেতন হন, অযথা কোনো প্রাণী মেরে না ফেলেন, তাহলে বাংলাদেশের বন্যপ্রাণী ভালো থাকবে, জীববৈচিত্র্য ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। একটা একটা করে উদ্ধার করে পরিবেশ ভালো রাখা যাবে না। তো আমাদের মূল কাজটাই হচ্ছে আপনাদেরকে সচেতন করা, যেন সাপও অকারণে মারা না পড়ে, মানুষও অকারণে মারা না যায়। তো এই সাপটা সম্পর্কে বলি এখন। এই সাপের বাংলা নাম হচ্ছে পদ্মগোখরা সাপ, বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা কাউথিয়া, আর ইংলিশে বলা হচ্ছে মনোকর্ড কোবরা। এদের বিষ হচ্ছে নিউরোটক্সিক বিষ, যেটাকে বলে নার্ভ বিষ। আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের স্নায়ুতন্ত্র নষ্ট করে, মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। একটা মানুষের চোখের পাতা ভারী হয়ে আসে, জিভা ভারী হয়ে আসে, ঘাড় ভেঙে যায়, মাথা ঝিমঝিম করে, ঘুম ঘুম ভাব হয়, বমি বমি ভাব হয়, ঠিক আছে? শরীর ধীরে ধীরে প্যারালাইজড হওয়া শুরু করে এবং একটা সময়ে গিয়ে মারা যায় যদি চিকিৎসা না পায়। একটা মানুষ সাপের কামড় খাওয়ার সাথে সাথেই তাকে প্রথমত শান্ত থাকা লাগবে, কারণ আপনি যদি অধৈর্য হয়ে যান, ভয় পেয়ে যান, তাহলে আপনার হার্টবিট বেড়ে যাবে, শরীরে রক্ত সঞ্চালন দ্রুত হবে, বিষ দ্রুত ছড়াবে, আপনি দ্রুত মারা যাবেন। শান্ত থাকা লাগবে যেন আপনার হার্টবিট স্বাভাবিক থাকে। তারপরে দ্রুত একটা বাইক নিয়ে হাসপাতালে যেতে হবে, অন্য কোনো যানবাহন খুঁজতে যাবেন না, সময় চলে যাবে। এবং আরেকটা কাজ আমরা করি, টাইট করে বাঁধন দিই দড়ি দিয়ে, প্রয়োজন নাই। কারণ বাঁধন দিতে গেলে, এই যে আমি বললাম এই সাপের একটা বিষ আছে সাইটোটক্সিক বিষ, এই বিষটা কোষের পচন ধরানো শুরু করে, মাংসপেশির পচন ধরানো শুরু করে। এখন যদি আপনি খুব টাইট করে বাঁধন দেন, ব্লাড সার্কুলেশন একেবারে বন্ধ, তাহলে ওই সাইটোটক্সিক বিষটা ওই জায়গার মধ্যে বেশি পরিমাণে থাকার কারণে পচন ধরে ওই জায়গাটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনি বাঁচলেও আপনার ওই অঙ্কটা কেটে ফেলে দেওয়া লাগবে। যার কারণে যেহেতু আপনাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই লাগবে, বাঁধন দেওয়ার প্রয়োজন নাই, হাসপাতালে যাবেন, চিকিৎসা নিলে আপনি সুস্থ হয়ে যাবেন।